জাহানের বাদশা আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি এই রজব আর শাবান মাস আসলে তিনি দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন আল্লাহর নবী, যে নবীর আগে পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী রজব শাবান মাস আসলে দোয়া শুরু করে দিতেন, আল্লাহ রজব আর শাবানের যত বরকত আছে আমাকে দেওয়া হোক, আর আমাকে রমজান পর্যন্ত আমাকে পৌঁছানো হোক, যাতে আমি রমজানুল মুবারক মাসটা পেয়ে যাই। জোরে বলুন। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী দোয়া করছেন, আল্লাহ রজব আর শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। মূলত আল্লাহর নবী দোয়া করেছেন ঠিক কথা, তবে এই দোয়াটা আমাদের শিক্ষা দিয়েছেন, তার এই দোয়াটা আমাদেরকে বলতে চায়, ও দুনিয়ার উম্মাত উম্মতি, আমি নবীর কোনো গুনাহ নাই, তারপরও এমন করেছি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। ও আমার উম্মাত, তোমরা রমজানের আগে থেকে দোয়া করা শুরু করে দাও। সকলে আমরা মিলে বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমাদেরকে রমজানুল মুবারক মাসের প্রস্তুতি আগাম নিতে হবে, কারণ রমজানুল মুবারক মাস অত্যন্ত দামি মাস, যে মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলুন। রব্বুল আলামিন এই কোরআন আমাদের কাছে দিলেন আমাদের জীবন বিধান হিসাবে। আমার আব্বা জানেনা, আমি আপনাদেরকে অনুরোধ করব, রমজানুল মুবারক মাসের আগের মাস শাবান মাস, এই শাবান মাসেও একটা মূল্যবান রজনী আছে, যে মূল্যবান রজনীর নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে বলুন, আরো জোরে। তবে মুসলমান, আমার এক ভাইরা বলে থাকে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমরা শবে বারাত হিসাবে চিনে থাকি, শবে বারাত হিসাবে আমরা জেনে থাকি। ও দুনিয়ার মানুষ, একদল বলছে না না, শবে বারাত বলে কিছু নাই। আমি বলি, ও আমার ভাইরা, শবে বারাত বলে যদি কিছু না থাকতো, তাহলে আল্লাহর রাসূলের অনেক মূল্যবান সাহাবীরা এই হাদিস বর্ণনা করতেন না। ও আমার আব্বা জানেরা, ভালো করে শুনে রেখে দাও, কথাগুলো অন্তরের কান দিয়ে শুনতে থাকো। এই শবে বারাতের হাদিস মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত বড় বড় সাহাবীরা শবে বারাতের কথা বর্ণনা করেছেন নবীর থেকে শুনে। জোরে বলুন। দুনিয়ার মানুষ, আমাকে আপনাকে লাইন থেকে বেরাস্তা করার জন্য, জান্নাতের রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ওই গুজবে পা দিবেন না, ওই ফাঁদে পা দিবেন না। আপনার একজন আছে যিনি আল্লাহর জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন, আল্লাহর বন্ধু, নবীর নায়েব, আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তানার খলিফার কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ও আমার মুর্শিদ, ও আমার রূহানি পিতা, অমুকে এমন কথা বলেছে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা নিজের সব কিছু আল্লাহর জন্য ছুপে দেয়, দুনিয়ার কোন লোভ লালসা যার ভিতরে থাকে না, তার কথা মিথ্যা হতে পারে না।
না, তার কথা সত্য, কারণ সে ব্যক্তি কোরআন থেকে নসিহত বলে দিবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি আল্লামা জান্নাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর জান্নাতি বান্দা হিসাবে পরিগণিত বানানোর জন্য তিনি যে গাইডলাইন গুলো দিয়েছেন, এই গাইডলাইন যদি কোনো আল্লাহর বান্দা ফলো করতে পারে, জেনে রেখে দাও সেই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। জোরে বলুন। যে কথাটা আমি আলোচনা করার জন্য এখানে দাঁড়িয়েছি, ও দুনিয়ার মানুষ, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাতের কথাটা আপনাদের কাছে বলার জন্য দাঁড়ানো। সেই কথার ভিতরে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের দিবাগত রাতে, অর্থাৎ রবিবার দিনের দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি নজর দেন, রহমতের নজর দেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়ার নজর জমিনের দিকে দেয়। আল্লাহর নবী বলেন, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ রাব্বুল আলামিন তানার সব সৃষ্টি জগৎকে মাফ করে দেন। জয় বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কথা একটাই শোনাতে চাই, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাতের রাতে, ওই 14 তারিখের দিবাগত রাতে আমার আল্লাহ জমিনের নিকটতম আসমানে আসার পরে আল্লাহর বান্দাগুলোকে ডাকতে থাকে, ও আমার বান্দা কে কোথায়, কোন অবস্থায় আছো, কার কি দরকার, কার মাফ দরকার, আমি আল্লাহর কাছে লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন। মুসলমান, আল্লাহর নবী বলেন, আল্লাহ এই রাতে তার সমস্ত মাখলুককে মাফ করে দেন, তবে 2 শ্রেণী বাদ দিয়ে আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ 2 শ্রেণীকে মাফ করেন না। 2 শ্রেণী বাদ দিয়ে আল্লাহ সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টি জগৎকে মাফ করে দেন। জোরে বলুন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, আল্লাহর নবী বলেন যারা মুশরিক, যারা শিরিক করে এবং যারা বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, আমার আল্লাহ এই রাতে এই 2 শ্রেণীকে মাফ করবে না। জেনে রেখে দাও, শবে বারাত থেকে কি শিক্ষা আমরা পেলাম, নবী আমাদের মূলত কি শিক্ষা দিতে চেয়েছেন। শবে বারাত আসলে আমাদের মূলত আল্লাহর নবী তাই বোঝাতে চাই, তোমরা শিরিক ছেড়ে দাও যদি করে থাকো, তোমরা বিদ্বেষ যদি করে থাকো, এই 2 গুণ থেকে তুমি নিজেকে পবিত্র বানিয়ে নাও। তোমার শবে বারাতে তুমি ইবাদত না করলেও আল্লাহ এই রাতে এই 2 গুণ থেকে তুমি পবিত্র থাকার কারণে আল্লাহ অটো পাশের মতন তোমাকে মাফ করে দিবেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, বর্তমান সময়ে সমাজের মধ্যে শিরিক সয়লাভ হয়ে গেছে। আমি বেশি বলবো না, যারা বলে জনগণ হলো ক্ষমতার উৎস, এটা শিরকি কালাম, এটা বলা যাবে না। যে বলবে, যে বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে। জেনে রেখে দাও, ক্ষমতার উৎস হলো আমার আপনার রব আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আমি আপনার পায়ের উপরে হাত রেখে বলবো, ক্ষমতার উৎস কখনো জনগণ হতে পারে না। রাজার রাজা, মহারাজা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই যত মুলকিয়াত আছে এর সমস্ত কিছু ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে। জোরে বলুন।
তুমি যতই ক্ষমতা দেখাও না কেন, তুমি নমরুদের চাইতে ক্ষমতাবান হতে পারবে না, তুমি ফিরআউনের চাইতে ক্ষমতাবান বেশি হতে পারবে না। সেই জন্য আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, যে সমস্ত শিরকি কালাম আপনি বলবেন, ও মাওলানা সাহেব শিরিক কাকে বলে একটু বলে দেন। আমি বলি, ও আমার আব্বা জানেরা, ও চরিশ্বর গ্রামবাসী, একটা ছোট্ট কথাই আপনাদের বুঝিয়ে দিই, শোনেন। শিরিক হলো ছোট্ট কথাই আপনি বোঝেন, আল্লাহ যেটা পারে সেই একই কাজ অপরে পারে, অন্য কেউ পারে, এটা মনে করার নাম হলো শিরিক। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, শিরিক থেকে নিজেকে মুক্ত রাখেন। বিশেষ করে আমার আম্মা জানেরা মাজারে যায়, মাজারে যাওয়ার পরে সিজদা দিয়ে ওই পীরের কাছে সন্তান চেয়ে বসে, বসে কি বসে না? আমার আম্মা জানেরা, আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, এই কাজটা করবেন না। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে যদি আপনি চলতে পারেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান, মেয়ে সন্তান, ছেলে এবং মেয়ে কিছু না দেওয়ারও ক্ষমতা কার আছে? আরে জোরে বলেন। তাহলে এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে যে আল্লাহ আমার সাহায্যকারী, আল্লাহ আমার সব দিক দিয়ে আমাকে আল্লাহ সাহায্য করতে পারে, এই বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি মুত্তাকি হয়ে যাবেন। আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসবে, আল্লাহর উপরে ঈমান 100% চলে আসবে। আল্লাহর শিরিক ব্যতীত যদি অন্য কোনো গুনাহ যদি করে থাকো, শিরিক ব্যতীত, ও দুনিয়ার মানুষ, শিরিক ছাড়া যদি অন্য কোনো ভুল করে থাকো, আল্লাহ মাফ করে দিবে, তবে শিরিক করলে আল্লাহ মাফ করবে না। সেই জন্য আমি হাতে না ধরে বলবো, হাতে না ধরে পায়ে ধরে বলবো, আল্লাহর নবী বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের দিবাগত রাতে আল্লাহ সকলকে মাফ করে, তবে 2 শ্রেণীকে মাফ করে না। 1 নাম্বার, বলেন, যারা শিরিক করে। আপনারা শিক্ষা নিবেন এখান থেকে, শুনে গেলে শুধু চলবে না, শিক্ষা নিতে হবে, মুখস্থ করে যেতে হবে, সেই জিনিসটা আপনার জিন্দেগিতে অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। জোরে বলুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চরিশ্বর গ্রামবাসী, হাক্কানি আঞ্জুমানের অনুসারীরা, আমি আপনাদের আর একটা কথা শুনিয়ে আমি নেমে যাব। মাওলানা সাহেব আছেন, বিয়াদবি হচ্ছে। আল্লাহর নবী বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখের দিবাগত রাতে, শাবান মাসের ওই রাতে আল্লাহ 2য় শ্রেণী, যাকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর রাসূল বলেন, আও মুশাহিন, যার ভিতরে বিদ্বেষ আছে, হিংসা আছে। সেই জন্য আমি বলবো, হিংসা ছেড়ে দেন। হিংসা যদি করতে হয়, আখিরাত নিয়ে হিংসা করো, আমল নিয়ে হিংসা করো। আমল নিয়ে কেমন হিংসা? একজন একবার উমরায় গিয়েছে, তোমার অন্তরে হিংসা হওয়া দরকার। ওই ভাইটা একবার রাসূলের রওজায় গিয়েছে, আমি 2 বার যাব। জোরে বলুন। আমল নিয়ে যদি ঈর্ষা করতে পারো, হিংসা করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন। সাহাবায়ে কেরামদের ভিতরে আমল নিয়ে প্রতিযোগিতা হতো, বিশেষ করে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 সাহাবীর ভিতরে আমল নিয়ে বেশি প্রতিযোগিতা হতো। জোরে বলুন। আমরা যদি হিংসা ছেড়ে দিই, দুনিয়াবি হিংসা, যদি দুনিয়াবি হিংসা ত্যাগ করতে পারে, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলুন। অনেকেই দুনিয়াবি হিংসা করে, এমন ওর 2তলা বিল্ডিং হয়েছে, আমার কেন হলো না? সেই জন্য ওর ক্ষতি করার জন্য অনেক রাস্তা অবলম্বন করে। অনেকেই হিংসা করে, তার পাড়া প্রতিবেশী
মিছিল এক ভাই ব্যবসা শুরু করলো, আরেক ভাই ব্যবসা শুরু করেছে, 2-3 বছর হয়ে গেছে, সে অতটা লাভ করতে পারে না, কিন্তু আরেক ভাই 2-4 মাস ব্যবসা করে তার লাভ অনেক হয়েছে। তার দিকে হিংসা হয়, একে ক্ষতি করার জন্য, যে 2-3 মাসে অনেক সফলতা পেয়েছে, একে ক্ষতি করার জন্য অনেক রাস্তা অবলম্বন করে, হিংসা করে, কথা বলে না, আছে না নাই? কথা বলে, একটু জায়গার জন্য, এক বিঘত এক চেরোর জায়গার জন্য কোর্ট কাচারি করে বসে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে ভালোবাসি বিথায় সেই জন্য কথাগুলো মহাব্বতের সাথে বলছি। আপনাদের অন্তরে একটু যেন চাপ সৃষ্টি হয়, আপনি নিজে অনুতপ্ত যেন হন। অনুতপ্ত হয়ে এই মহামূল্যবান রাতের আগে যদি আপনি বিদ্বেষ ছেড়ে দিয়ে ওই যার সাথে আপনি বিদ্বেষ করেছেন তার বাড়িতে গিয়ে তার কাছে যদি মাফ চেয়ে নিতে পারেন, তাকে যদি মাফ করে দিতে পারেন, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলো। সেই জন্য আমার ভাইরা, শবে বারাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত থেকে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন মূলত এটাই যে ও আল্লাহর বান্দারা, তোমরা অন্তর থেকে 2 জিনিস সরিয়ে দাও, শিরক সরিয়ে দাও, বিদ্বেষ সরিয়ে দাও। তুমি যদি শবে বারাতের রাতে ইবাদত করো চাই নাই করো, তুমি যদি এই 2 জিনিস থেকে পবিত্র থাকতে পারো, আমার আল্লাহ আপনাকে অটো পাশের মতন মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার মুর্শিদ বলেন, বাবা তুমি যাই করো না কেন, তুমি যাই করো না কেন, নামাজ পড়ো, আল্লাহর ভয় রেখে চলো, হালাল রুজি খাও, আর কোরআনের তেলাওয়াত করো। এই কোরআন হাদিসের সারমর্ম হলো এই 4 কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি কোনো কড়া মেজাজ দিয়ে যদিও কিছু বলে থাকি, হয়তো একটু বিদ্বেষের কথাটা নিয়ে একটু বললাম, কষ্ট পাবেন না। আর আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলবো, লাইলাতুল নিসফি মিন শাবান, এই 14 তারিখের দিবাগত রাত, অর্থাৎ রবিবারের রাতে আমরা যে লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে ইবাদত করার চিন্তা ভাবনা করছি। আমি বলি, আপনার নফল ইবাদত যদি আপনি না করেন, এই 2 জিনিস যদি আপনি ছেড়ে দেন, শিরক যদি ছেড়ে দেন, আর বিদ্বেষ যদি ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ বান্দা হিসাবে অটোমেটিক্যালি আল্লাহর খাতায় নোট করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিদ্বেষ ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক ভাই যদি বিল্ডিং বালাখানা তৈরি করে, ব্যবসা ভালো হয়, আরো তার জন্য দোয়া করবেন। আপনি যদি ওই ব্যক্তির জন্য দোয়া করতে পারেন, ওই দোয়াটা আপনার জন্য, আল্লাহর রাসূল বলেন, কোন ভাইয়ের জন্য কেউ যদি দোয়া করে, সেই দোয়াটা তার আগে যে দোয়া করেছে তার জন্য কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, কোরআন হাদিস মেনে চলার তৌফিক দিক। আল্লাহ আমাদের সকলকে কামিলিন আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির হুকুম অনুযায়ী চলার, নবীর তরিকা অনুযায়ী চলার, কোরআন অনুযায়ী চলার আমাদের তৌফিক এনায়েত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।